তো আপনার ফ্যামিলির কতজন মুসলমান হয়েছেন? আমার ফ্যামিলি, আমার মা আর আমরা 3 ভাই, মোট 4 জন আমরা মুসলমান হয়েছি। যে চিতায় হিন্দুরা মারা গেলে যে চিতায় পোড়ানোর পরে যেভাবে পোড়ায়, মেয়ে হোক আর পুরুষ হোক, আগুন দেওয়ার পরে মুখে আগুন দেয়, সন্তান মুখে আগুন দেয়, দেওয়ার পরে শরীরের কাপড় পতঙ্গ মানে একটা অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয়। হ্যাঁ, পূজা টুজা এটি আমার খারাপ লাগছে। পূজাটা কেন খারাপ লাগলো? এটা তো হিন্দু ধর্মের রীতিনীতি, হিন্দুরা পালন করে, ধর্মে আছে কিনা জানেন, হিন্দুরা পালন করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আপনি তো পূর্বে হিন্দু ছিলেন, বর্তমানে মুসলমান হয়েছেন, আপনার পূর্বের পরিচয়টা একটু দেন। আমার পূর্বের পরিচয়, আমার নাম শ্রী তপন চন্দ্র সরকার, আমার বাবার নাম সুজন চন্দ্র সরকার, আমার মায়ের নাম রেণুবালা রানী সরকার, আমার জেলা নেত্রকোনা, থানা পূর্বদলা, গ্রাম জামদলা, পোস্ট অফিস দলামুলগাঁও। আপনারা কয় ভাই কয় বোন ছিলেন? আমরা 3 ভাই, বোন নেই। তো আপনার ফ্যামিলির কতজন মুসলমান হয়েছেন? আমার ফ্যামিলি, আমার মা আর আমরা 3 ভাই, মোট 4 জন আমরা মুসলমান হয়েছি। তো আপনি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলেন, হিন্দু ধর্মের কোন জিনিসটা আপনাকে বাধ্য করলো ইসলাম গ্রহণ করতে? হিন্দু ধর্মের জিনিস, হিন্দু ধর্মের বেশি খারাপ লাগছে আমার যে চিতায় হিন্দুরা মারা গেলে যে চিতায় পোড়ানোর পরে যেভাবে পোড়ায়, মেয়ে হোক আর পুরুষ হোক, আগুন দেওয়ার পরে মুখে আগুন দেয়, সন্তান মুখে আগুন দেয়, দেওয়ার পরে শরীরের কাপড় পতঙ্গ মানে একটা অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয়। পোড়ার পরে বাঁশ দিয়া যেভাবে বাইরে বাইরে যেভাবে পুড়ে, এইসব দেখার খুব মানে খুব কষ্ট লাগছে একদিন। আপনার অন্যরকম পরিবেশ তৈরি হয় বলতে আপনি কি বুঝাইলেন? কাপড় চোপড় পুড়ে গেলে কি পরিবেশ তৈরি হয়? কাপড় চোপড় পরে গেলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, মেয়ে হোক আর পুরুষ হোক, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবই দেখা যায়। সন্তানদের এটা দেখা, সন্তান দেখা, আবার আশেপাশে মানুষজন অনেকেই দেখে, এটা আসলে উচিত না। আর কোন জিনিস আপনার খারাপ লাগলো হিন্দু ধর্মে? হিন্দু ধর্মে তো যেমন ইসলামের নামাজ পড়া, হিন্দু ধর্মের কি পূজা টুজা, এগুলি কি আপনার খারাপ লাগছিল? হ্যাঁ, পূজা টুজা এটি আমার খারাপ লাগছে। পূজাটা কেন খারাপ লাগলো? এটা তো হিন্দু ধর্মের রীতিনীতি, হিন্দুরা পালন করে, ধর্মে আছে কিনা জানেন, হিন্দুরা পালন করে। কেন হিন্দুরা পালন করে? হিন্দুরা যে পূজা করে, মূর্তি বানায়, আমরাই মূর্তি বানায়, আমরাই তারে পূজা করতেছি, তারপরে পূজা করার পরে তারে আবার হালাই দিতেছি। এইভাবে মানে এইসব কিছু মানে আমার পছন্দ হয় না। মূর্তি বানায় যেই মানুষের মূর্তি বানায়, মানুষ তারে পূজা করতেছে, অথচ মানুষকে যে বানাইছে তাকে পূজা করতেছে। যে বানাইছে তাকে কেউ পূজা করে না, কেউ তার নাম লয় না। মানুষ নিজেরটা নিজেই বানায়, তারে সে পূজা করতেছে, আবার তারে হালাই দিতেছে। ইসলাম ধর্মের কোন জিনিসগুলি আপনার ভালো লাগলো? ইসলাম ধর্মের জিনিস, ইসলাম ধর্মে 5 ওয়াক্ত নামাজ, রোজা, তারপর 5 ওয়াক্ত নামাজ, রোজা, তারপর এই একজন মানুষ মারা গেলে যেভাবে জানাজার দেয়, তাকে যেভাবে সুন্দরভাবে গোসল করায়, জানাজার দেয়, খুব মানে এই অনেক কিছু দেখার পরে আমার ভালো লাগছে আর কি। ইসলামের মধ্যে যে যে পর্দার ব্যাপারটা, বিদুর্মীরা তো পর্দার ব্যাপারে খুব খারাপ বলে, যে বোরকার দরকার নাই, দরকার নাই, মন ঠিক থাকলে সব ঠিক। আপনি কি মনে করেন এই পর্দার ব্যাপারটা? আমি মনে করি পর্দা ছাড়া মানুষের একটা, পর্দা ছাড়া মানুষ ভালো থাকতে পারে? পর্দা ছাড়া মানুষ ভালো, মানুষের চরিত্র ভালো থাকে না। পর্দা ছাড়া বেপর্দা ভাবে রাস্তায় ঘুরলে অনেক খারাপ মানুষের নজর পড়ে, অনেক মানুষ খারাপ দিকে তাকায়, অনেক
অনেক কিছু দেখা গেছে যেটা আসলে উচিত না। এই পর্দাটা কি আপনি হিন্দু ধর্মে পান নাই? না, হিন্দু ধর্মে কোনো পর্দার সিস্টেম নাই, কোনো পর্দা ছাড়া কোনো নিরাপত্তাও হয় না। পর্দা থাকলে এটা নিরাপত্তা জিনিসটা পর্দার ভিতরে পাওয়া যায়। তো আপনি ইসলাম গ্রহণ করার পর এখন কি আপনি কি মনে করতেছেন যে আগের চেয়ে ভালো আছেন না কি? না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আগের চাইতে অনেক ভালো আছি ইনশাল্লাহ। আপনি যে ভালো আছেন, আপনি কি বুঝতে পারছেন যে ইসলামই একমাত্র সত্য ধর্ম? যে ইসলামই একমাত্র সত্য ধর্ম। তাহলে যারা ভুল ধর্মে আছে তাদেরকে কি আপনি দাওয়াত দিতেছেন? তাদেরকে আমি দাওয়াত দিতেছি। তাদেরকে কি একাই দাওয়াত দেন, না ইনফেরাদি দাওয়াত দেন, নাকি মানুষের সাথে মিশিয়ে দাওয়াত দেন? মানুষের সাথে মিশে বলতে আমার একাই দাওয়াত দেওয়া পরে বেশি, যে তো কাজ কাম করতে হয় এর ফাঁকে ফাঁকে একাই দাওয়াত দিই বেশি। যখন এক সময় আমাদের আমার একটা ভাই আছে, উনি মুসলিম, আমার মতো হিন্দু মুখ থেকে মুসলমান হয়েছে, তার কাছে মাঝে মাঝে গেলে হয়তো তার সাথে মাঝে মাঝে অনেক সময় দাওয়াতের কাজ করি। উনি আমাকে অনেক অনেক কিছু মানে দাওয়াতের বিষয়ে অনেক কিছু বোঝাইছে। উনি অনেক বই ছাপাইছে, সত্যপথের দিশা একটা বই নামে ছাপাইছে। উনি বিনামূল্যে অনেক জায়গায় এই বই বিতরণ করছে, তার সাথে আমি অনেক সময় দিয়েছি। ওনার নাম কি? ওনার নাম মোহাম্মদ আব্দুল রহমান। আচ্ছা, আপনাকে আর একটা প্রশ্ন করি। বাংলাদেশে যে চিল্লা পদ্ধতিতে দাওয়াতের কাজ চালু আছে, চিল্লা পদ্ধতিতে মসজিদে থেকে থেকে 120 দিন 40 দিন এরকম সিস্টেমের যে দাওয়াতটা চালু আছে, সেই দাওয়াতটা কি আপনি কি পুরোপুরি তাবলিগ মনে করেন, না এটা তাবলিগের একটা অংশ মনে করেন? এটা আসলে এটা তাবলিগের অংশই মনে করি, কারণ তাবলিগের যে ভাইয়েরা আছে তারা যদি মুসলমানের সাথে সাথে হিন্দু ভাইদেরকে দাওয়াত দিত তাহলে এটা পুরোপুরি একটা তাবলিগ হইতো। কিন্তু এখন যারা চিল্লা সিস্টেমে চিল্লা সিস্টেমে দাওয়াত দিতে আছে যেভাবে, এটা একটা তাবলিগের অংশ। এটা তাবলিগের অংশ। তো আপনি কি জানেন যে এই চিল্লা সিস্টেমটা আপনার 1925 সাল থেকে শুরু হয়েছে, 2015, প্রায় 90 বছর চলে গেল, 2016 চলে। তো এখনো পর্যন্ত বাংলাদেশের গড়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের গড়ে তারা সরাসরি দাওয়াত দিতেছে না। আপনি এই ব্যাপারে কিছু বলতে পারেন? এই ব্যাপারে বলতে পারি যে তাদেরকে হিন্দুদের ঘরে দাওয়াত দেওয়া উচিত কি উচিত না? উচিত, তাদেরকে দাওয়াত দেওয়া উচিত। তাদেরকে যদি আমরা দাওয়াত না দিই তাহলে তারা দিনের পথে দিনের কিছুই জানতে পারবো না, কিছুই বুঝতে পারবো না। তারা যেই জাহান্নামের রাস্তায় আছে, আমরা যদি তাদেরকে সঠিক রাস্তা দেখাইতে পারি, তাদেরকে যদি মুসলমান পথে যদি আনতে পারি সঠিকভাবে, আমার মতো আরও যে অমুসলিম ভাইয়েরা আছে তারা যদি হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে, তাদেরও জন্য অনেক ভালো, আমাদের জন্য অনেক ভালো। মানুষগুলি দুজকের আগুন থেকে বাইচে গেল। তো যারা চিল্লা সিস্টেমে দাওয়াতের কাজ করে তাদের উদ্দেশ্যে কিছু বলেন, তারা দাওয়াত দিবে কি দিবে না? যারা চিল্লা সিস্টেমে দাওয়াতির কাজ করে তাদেরকে বলতে চাই যে ভাই, আপনারা মুসলমানের পাশাপাশি আপনারা হিন্দু ভাইদেরকে দাওয়াত দেন। আমরা যদি হিন্দুদেরকে দাওয়াত না দেই, তারা দিনের রাস্তা বুঝতে পারবো না, চিনতেও পারবো না। হয়তো কোনো এক সময় কিয়ামতের সময় হয়তো বিচার বইব, তো এটা আমরা সবাই জানি। বিচারের সময় যদি কোনো হিন্দু ভাইদেরকে প্রশ্ন করা হয় যে তুমি এই ইসলাম ধর্ম গ্রহণ করো নাই, তুমি হিন্দু ধর্ম গ্রহণ করছো, তখন হয়তো কইতে পারে যে হে আল্লাহ, আমার কাছে তো ইসলাম ধর্ম কোনো দাওয়াতায় পৌঁছায় নাই, তাই আমরা বাপমার ঘরে জন্মগ্রহণ করছি হিন্দু ঘরে, আমরা যেটা জন্মের থেকে দেখে আইছি আমরা ওইটাই পালন করছি। তখনকার ওই দোষ কিন্তু আমাদের যে মুসলমান ভাইয়েরা আছে তাদের উপরে চাপবো যে তোমরা দিনের পথে থাইকেও তোমরা বেদিনকে দাওয়াত দাও নাই, তাদেরকে দিনের পথ দেখাও নাই, তাদেরকে তাদের কাছে দাওয়াত পৌঁছায় না। এই কারণে হয়তো অনেকে আমরা যারা তাদের সবাই জাহান্নামী হইতে পারি, এই শুধু একটা ভুলের কারণে। তারপর আর এই আমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এই মক্কা মদিনায় তো সবই হিন্দুর এক সময় হিন্দুর রাজত্ব ছিল। উনি এই কাবা শরীফে, আমি যতটুকু জানি, বললে আপনারা মাফ করবেন, যে কাবা শরীফে 360টা মূর্তি ছিল। তারপর ওই জায়গায় এই অনেক এই হিন্দুর কিছু নিয়মকানুন চলতো যা খুব খারাপ। যেমন হিন্দুরা ওই জায়গায় হিন্দুরা রাজত্ব করতো। ওই জায়গায় আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াতি কাজ করে আর সবাইরে একে একে মুসলমান বানাইছেন। ওমর রাদিয়াল্লাহু এমন অনেক অনেক হিন্দু ভাইরা মুসলমান হয়েছে। এরকম আমরাও যদি তাদের মতো দাওয়াতি কাজ করি, তাদেরকে যদি সুন্দরভাবে দাওয়াত দিয়া
হেদায়েতের পথ দেখাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আল্লাহ হেদায়েত তাআলা দিবেন। তাদেরকে হেদায়েত দিয়ে দিতেও পারে। তো ঠিক আছে, আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালো রাখুক। আপনি আমাদের জন্য দোয়া করেন, আমরাও আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। জি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন, আমি যেন বেশি বেশি করে দাওয়াতের কাজ করতে পারি। আর আমি যেন আমিন আমিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির তরিকা অনুযায়ী ৫ ওয়াক্ত নামাজ সবসময় আদায় করতে পারি, মরার আগ পর্যন্ত আমি যেন সহিভাবে নামাজ পড়তে পারি। আমার জন্য সবাই দোয়া করবেন। আমিন আমিন, আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।